চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, ভয়ঙ্কর কিছু সার্কুলার আসতেছে। মানে ভয়ঙ্কর বলতে কি, আপনাদের শুরুতে বললাম ভয়ঙ্কর বলতে হলো মানে মেগা সার্কুলার। মানে যে আপনারা ভাবতেও পারবেন না যে এত বড় বড় সার্কুলার গুলো আসতেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে এই যে মেগা কি কি সার্কুলার আসতেছে বড় বড়, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করব। আর যেটা আপনারা অবাক করা কাণ্ড, এত বড় বড় নিয়োগগুলা ভাই আসবে সামনে। আপনারা তাই এখন থেকে পড়াশোনা চালিয়ে যান। তাই বড় বড় নিয়োগের মধ্যে কি কি রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং চলমান কি কি নিয়োগ রয়েছে সেই বিষয়ে আমরা আলাপ আলোচনা করব। শুরুতে বলে দেয়, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। এখন বিষয়বস্তুটা হলো, শুরুতে বলে দেয়, যেমন বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় 772টি শূন্যপদ, প্রায় 800 শূন্যপদ অলরেডি ছাড়পত্র হয়েছে। রোজার মধ্যে বা ঈদের পরে 100% নিয়োগ আসবে, এটা নিয়ে কোনো আপনাদের টেনশন করার কারণ নাই। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো, কর অঞ্চলে 1400 শূন্যপদ খালি হয়েছে। একটা দুইটা শূন্যপদ না ভাই, কর অঞ্চলে 1400 শূন্যপদ খালি হয়েছে, সেটা মানে 1400 নিয়োগ আসবে, একটা দুইটা শূন্যপদ না, 1400। তারপর রয়েছে আপনার এডি পোস্টে আছে 200 শূন্যপদ, এনএসআই 700+, যেটা জাতীয় গোয়েন্দা সংস্থা সকলে জানেন যে পাওয়ারফুল একটা চাকরি। এখানে 700 শূন্যপদে কিন্তু নিয়োগ আসিতেছে, মানে পাগল করে ফেলবে আপনার। রাজুকে রয়েছে 150 শূন্যপদ। তারপর এখানে যেমন পেট্রো বাংলা, ক্রিয়া শিক্ষক ও কর্মকর্তা, এখানে 7000 শূন্যপদ কিন্তু খালি রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আর রয়েছে যেমন বিআইডব্লিউটিএ, বড় ধরনের নিয়োগ অলরেডি প্রসেসিং রয়েছে, আসবে। বিআইডব্লিউটিসি, অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, যেটা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ, এইটাও প্রচুর প্রচুর পরিমাণ নিয়োগ আসবে। তারপর রয়েছে মোংলা বন্দর, পায়রা বন্দর, বন অধিদপ্তর। তারপরে এখানে রয়েছে যেরকম প্রধানমন্ত্রী কার্যালয়, সকলে জানেন যে প্রধানমন্ত্রী কার্যালয়, নতুন প্রধানমন্ত্রীর গঠন হয়েছে, প্রধানমন্ত্রী কার্যালয় বহুত বড় একটা, অনেকদিন থেকে নিয়োগ নাই। বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে বড় ধরনের একটা নিয়োগ আসবে। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে 2701টি পদে নিয়োগ অলরেডি রেডি হয়ে গেছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু অলরেডি বলে দিয়েছে। এখন আশা করি আপনারা বিষয়বস্তুটা সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপর আরো অনেক অনেক মন্ত্রণালয় রেডি আছে। তার আগে আমি একটু বলে দিই, চলমান কিন্তু অনেকগুলো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চান, তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, চলমান অনেকগুলো নিয়োগ রয়েছে। মৎস্য অধিদপ্তর, রোডস অ্যান্ড হাইওয়ে রয়েছে, তারপর রয়েছে আপনাদের ধর্ম মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, তারপর বিদ্যুৎ বিভাগ, বিভিন্ন দপ্তরে কিন্তু নিয়োগ চলমান আছে। যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান, নির্ঝামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আপনার আবেদনগুলা করতে পারবেন। যারা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর এই নিয়োগগুলো সামনে আসবে, এই রোজার মধ্যে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি নতুন প্রকাশ হবে, আর ঈদের পরে তো ধুমধারাক্কা নিয়োগ। তাই আপনারা প্রিপারেশন, প্রস্তুতি ভালোভাবে নেন, কারণ শূন্যপদ খালি হওয়ার কারণ প্রচুর লোক, প্রত্যেকটা দপ্তরে প্রচুর লোক কিন্তু রিটায়ার্ড চলে যাচ্ছে, তারা অবসরে কিন্তু চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে শূন্যপদ গুলা কিন্তু খালি হচ্ছে। এই সুযোগ 2026 সাল চাকরিময় মাস হবে, চাকরিময় বছর হবে, আপনারা ভালোভাবে প্রিপারেশন নেবেন। আর একটা বিষয় হলো, এই নিয়োগগুলো আপলোড মানে হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর আপনাদের যে কোনো আপডেট, তথ্য, চাকরি সংক্রান্ত বিষয়, কোনো বিষয় যদি জানার থাকে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের সুন্দরভাবে জানিয়ে দিব। আর আপনারা আরো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তারপর আমার কমেন্টস বক্স আছে, এখানে কমেন্টস করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, আপডেট তথ্যগুলি বিষয়গুলি ইনশাল্লাহ জানতে পারবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।